বাংলাদেশে বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা বেশ সক্রিয়, বেশ সচেতন এবং বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমি বলতে চাই বাংলাদেশের গোয়েন্দা সংস্থা অনেক বেশি তৎপর, চৌকস, প্রযুক্তিগতভাবেও। অথচ বাংলাদেশে বেশ কয়েকটি আলোচিত মামলা দীর্ঘদিনেও নিষ্পত্তি হয়নি, হচ্ছে না। খুব আলোচিত যদি দুটো মামলার কথা বলি, তাহলে আপনারা আমার সঙ্গে একমত হবেন। একটি হচ্ছে সাংবাদিক সাগরণী হত্যা মামলা, অন্যটি হচ্ছে নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ৭ খুনের মামলা। দর্শক, এই দুটি মামলার বিচার, একটির আজ অর্থাৎ ২৭ এপ্রিল ১১ বছর পূর্তি হল। এই ১১ বছরেও এই মামলার বিচার কাজ পুরোপুরি সম্পন্ন হয়নি। কারাগারে কন্ডেম সেলে তারেক সাঈদ রয়েছেন। আর সাগরণী হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজও সেই বিচার আলোর মুখ দেখেনি। বছরের পর বছর কেবল সাগরণী হত্যা মামলার বিচার কাজ গায়েবীভাবে যেন পিছিয়ে যায়। আসুন আমরা প্রথম সাগরণী হত্যাকাণ্ডের মামলার একটু অগ্রগতি জেনে আসি। দেখুন, সাগরণী হত্যা মামলার বিচার কার্য চলছে এবং এই বিচার কার্য সম্পাদন করতে নানা সময় পুলিশ ইনভেস্টিগেশন, ব্যুরো অফ পুলিশ ইনভেস্টিগেশন, পিবিআই, কখনো আমরা দেখেছি সিআইডি, র্যাব, বিভিন্ন দফতর, বিভিন্ন মহল চেষ্টা করেছেন, কিন্তু এই মামলা যেন কুলকিনারা হচ্ছে না। বছর পর বছর কেবল দিনক্ষণ পেছায়, উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স তৈরি হয়, আসামি শনাক্ত হয় না। যাই হোক, সবশেষ নথি কোথায় সাগরণী হত্যা মামলার? এই মামলার নথিগুলো কোথায় আছে জানেন? কিছুদিন আগেই বলা হয়েছে, তদন্তকারী কর্মকর্তা বলেছেন যে ডিবি পুলিশ অর্থাৎ মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সেই কাগজগুলো ৫ আগস্টের পরে পুড়ে গেছে। এখন আদালত বলছে এই নথিগুলো কোথায় সেগুলো খোঁজ নিতে আরো ৬ মাস তদন্তের সময় দেওয়া হয়েছে। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন্নরী হত্যা মামলা তদন্ত শেষ করতে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্সকে আরো ৬ মাসের সময় দিয়েছেন হাইকোর্ট। তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে এটি বলা হয়েছে। এই আদেশের প্রথমে রাষ্ট্রপক্ষের গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে মামলা তদন্তের নথি পুড়ে যাওয়ার কথা জানানো হয় বলে দাবি করা হয়। দর্শক, কি হাস্যকর! এর পরপরই এক ধরনের ধূম্রজাল সৃষ্টি হয়। আর সেজন্য কিছু সময় পরে সেই বক্তব্য রাষ্ট্রপক্ষ প্রত্যাহার করে নেয় এবং সাধারণ মনে প্রশ্ন জেগেছে, এই মামলার নথি তাহলে কোথায় আছে? তো সেই মামলার নথির খোঁজ নিতেই আসলে বলা হয়েছে যেন দ্রুত জানানো হয়, অর্থাৎ অগ্রগতি আদালতকে জানাতে বলা হয়েছে। দেখুন, এই মামলাটি এই যে বছরের পর বছর ঘুরছে, ঘুরতে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার, মেহেরুন্নরীর ছেলে মেঘ বড় হয়ে গেল। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রায়ের বাজারে এই সাংবাদিক দম্পতির উপর নৃশংসভাবে হামলে পড়ে একদল সন্ত্রাসী এবং তাদের ভাড়া বাসায় যেভাবে নির্মমভাবে তাদের হত্যা করা হয়, স্বাভাবিকভাবেই সাংবাদিকরা ভেবেছিলেন এই নির্মম হত্যাকাণ্ডের খুব দ্রুত আসামি ধরা পড়বেন, আসামিদের বিচারের মুখোমুখি নেওয়া হবে, কিন্তু আজও হয়ে ওঠেনি। যাই হোক, এই মামলাটি তদন্ত শেষ হবে খুব শিগগিরই, সেই আশায় সাংবাদিক সমাজ সহ গোটা দেশের মানুষ অপেক্ষায় রয়েছেন। এবার আসুন নারায়ণগঞ্জের ৭ খুনের মামলার ১১ বছর আজ।
এই যে মামলার আসামি র্যাব ১১-র সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদ কারাগারে আয়েশি জীবনযাপন কাটাতেন। ৫ আগস্টের আগে বাসা থেকে খাবার যেত, সেই খাবার তিনি খেতেন। তিনি সাধারণ কয়েদিদের সাথে খাবার খেতেন না। কিন্তু ৫ আগস্টের পরে তাকে সাধারণ কয়েদিদের খাবার দেয়া হচ্ছে এবং সেই খাবারই তিনি খাচ্ছেন। দর্শক, ২০১৪ সালের এই দিনে ঢাকার নারায়ণগঞ্জ লিংক রোডে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ ৫ জনকে অপহরণ করা হয়। বিষয়টি দেখে ফেলায় অপহরণের শিকার হন আইনজীবী চন্দন সরকার ও গাড়ি চালক মোহাম্মদ ইব্রাহিম। ৩ দিন পর শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে ৬টি লাশ। পরদিন পাওয়া যায় আরেকটি লাশ। এ ঘটনায় দীর্ঘ ১১টি বছর কেটে গেল, কিন্তু মামলার কোনো কুলকিনারা হলো না। এই যে বছরের পর বছর মামলার কুলকিনারা না হওয়া, কুমিল্লায় তনুর উপরে কি পাশবিক নির্যাতন হয়েছে, সেনাবাহিনী চৌকির ভেতরে সব তথ্য প্রমাণ থাকার পরও সেই মামলার কোনো কুলকিনারা হয়নি আজও। এভাবে বছরের পর বছর মামলা ঘুরছে, ঘুরতে মানুষ অন্য একটি ঘটনার সাথে তারা একাকার হয়ে যাচ্ছে। অন্য একটি ঘটনায় তারা মনোনিবেশ করছেন। ফলে পুরনো ঘটনাটি হারিয়ে যাচ্ছে। এই হারিয়ে যাওয়া ঘটনায় মানুষ ভীষণ আশাহত হচ্ছেন। যাই হোক, সবশেষ যেটি হয়েছে, দেখুন, বাংলাদেশে নির্মমভাবে জুলাই আগস্টের পরে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। তার মধ্যে একটি বড় ঘটনা, সেটি হচ্ছে যে ধর্ষণের ঘটনা। এই ধর্ষণ ঘটনার মাগুরায় শিশু নির্যাতন, তাকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় আসামি ধরা পড়েন। আসামি কারাগারে রয়েছে। আসামি কারাগারে উঠে নিজের দোষ অস্বীকার করছে। ধর্ষণ মামলার আসামির পক্ষে একজন আইনজীবী দাঁড়িয়েছেন। এরপরে এই মাগুরের এই ঘটনার পরে চলমান আরও বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ মানুষ বলেছে যে কোনো এই ধরনের ধর্ষণের ঘটনার বিচার যেন ১৮০ দিনের মধ্যে কার্যকর করা হয়। আসিয়ার নির্মম হত্যাকাণ্ডের পরে যে সময় কেটে গেছে, সেই সময়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় এসেছে। বিচার সাধারণ মানুষ দেখতে চায়, আমরাও দেখতে চাই। যত দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে ঘটে যাওয়া প্রতিটি হত্যাকাণ্ড, প্রতিটি ধর্ষণ, প্রতিটি অপহরণ, গুমের সঠিক বিচার এবং তদন্ত যেন অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত করেছেন। বিচারের নামে বছরের পর বছর, যুগের পর যুগ প্রতীক্ষায় বাংলাদেশের মানুষ আর থাকতে চান না। সবাই ভীষণ ভালো থাকবেন।